হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলে রাখি, সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন। আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বোন এসেছিল, কি করেছিলাম আমরা সেগুলো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে এই তো নিজের হাতের পাকুড়া বানাচ্ছি, এগুলো ভেজে নিচ্ছি পাকুড়াগুলো, তারপরে নিমকি সব কিছু নিজের হাতের নুনের পিঠা। তো চা খেলাম আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে। এগুলো দিয়ে চা খাওয়া দাওয়া করে একটু অনেক গরম লাগছিল, আমরা একটু বাইরে চলে এসেছি ঘরের গাছের নিচে। তো এখানে এসে আমার আন্টিমণি দেখতে পাচ্ছেন খুব আনন্দিত, হাঁটাচড়া করছে, গ্রামে এসেছে তো ওর ভালো লাগছে। তো ও এখানে খেলাধুলা করছে আর এদিকে আমরা বাইরে আম চাটনি করে নিচ্ছি। তো আগের ভিডিওতে আপনাদের সবাইকে বলে রেখেছিলাম যে আম চাটনি আমরা বাইরে কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। তো তারপরে এখান থেকে আমরা ঘরে চলে আসবো। তো আমার আন্টিমণিকে এখানে আমরা বালতির ভিতরে গোসল করাচ্ছি, অনেক গরম ছিল তো তাও খুব ভালো লাগছিল। তো বাসায় থাকে এরকম খোলামেলা জায়গায় গোসল করেনি, তো ও খুব খুশি ছিল, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। খুব খুশি ছিল, ও নিজের হাতেই সাবান ঘষছিল, খুব ভালো লাগছিল। আরও আমাদেরও ভালো লাগছিল ওকে এখানে গোসল করিয়ে, খুব খুশি ছিল। তো ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন। ভিডিওর লাস্ট মোমেন্টে কিন্তু গান বাজনা আছে, সেগুলো মিস করবেন না সবাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে আমার আন্টিমণিকে আমরা গোসল করাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন। এই তো গোসল শেষ, তারপরে আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে নিজের হাতে পেঁয়াজও বানিয়েছি আর নিমকি। পেঁয়াজগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, আর চাও নিয়ে এসেছি। তো তারপরে ঘন্টাখানিক পরে আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়েই কিন্তু গানের আসর বসে যাবে। তো আমি এখান থেকে বিদায় নেব। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। গানটা উপভোগ করবেন। গানটা উপভোগ করে কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। মানে উড়রে আমার মন পিঞ্জরার পাখি, পাখি দিবায় জানলে কি আর যতন কইরা রাখি। আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানী রে। আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানী। কারাস মানে উড়রে আমার মন পিঞ্জরার পাখি, পাখি দিবায় জানলে কি আর যতন কইরা রাখি। কারাস মানে উড়রে আমার মন পিঞ্জরার পাখি, পাখি দিবায় জানলে কি আর যতন কইরা রাখি। আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানী রে। আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানী। আরে ও বন্ধু রে, বনলতায় পিরিত কইরা উঠে যাইয়া গাছে, মরার আগে তারা দুইজন জড়াই ধইরা বাসে। আরে ও বন্ধু রে,
রে আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গো আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আরে ওহো বন্ধু রে নদীর বুকে চাঁদের বেলা জলের বুকে নীল পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহীন আরে ও বন্ধু রে নদীর বুকে চাঁদের খেলা জলের বুকে নীল পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহীন আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গো আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি কারাস মানে উড়রে আমার মন পিঞ্জরার পাখি পাখি দিবায় জানলে কি আর যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গো আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গো আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গো আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি ভিডিও